नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मोटिवेशनल सुजय। बंधुरा एक कथा बोलबो आमार चैनेले केउ यदि नतून हये थाकेन ताहले किन्तु चैनलटी अवश्य सबस्क्राइब करते भूलबेन ना और पाशे थाका बेल आइकनटी बाजिए देवें। तो बेशी कथा बोलबो ना, आजकेर भिडियोटा शुरू करा जाक। जय हिंद, भारत माता की जय। नमस्कार, आमी सुजय आपनादेर साथे जुड़े रयेछि सदा सर्वदाई आपनादेर भालोबासाय, जार मध्य धैर्य, श्रद्धा और विश्वास आछे সেই ব্যক্তি সে যে কোনো কাজই সকল কাজই সে সফলতা লাভ করতে পারে। আর যার মধ্যে শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, যে শ্রদ্ধাহীন, যে সংশয়পূর্ণ, সে সাংসারিক বা আধ্যাত্মিক কোনো কাজই সে সফলতা লাভ করতে পারে না। আমরা যদি হনুমানের চরিত্র পড়ি তবে আমরা হনুমানের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিখতে পারবো, যা আমাদের জীবনে চলার পথে বাধা হতে পারে। ইয়েস দোস্ত, দেখুন না হনুমান কত বড় বীর বা সাহসী ছিলেন। তার পক্ষে পৃথিবীতে এমন কোনো কাজ ছিল না যেটা তার পক্ষে অসাধ্য ছিল। তিনি যে কোনো কাজ তার পক্ষে সাধ্য ছিল, যা সাধারণ মানুষরা আমরা চিন্তা করলে আমাদের দুঃসাধ্যের বাইরে, আমাদের ভাবনা চিন্তার বাইরে। এর পেছনে রহস্যটা কি কখনো আপনারা ভেবেছেন? এর পেছনে রহস্যটা কি দোস্ত? এর পেছনে রহস্য এটাই, তিনি নিজের ওপর এবং প্রভু রামচন্দ্রের ওপর তার অপার শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। ইয়েস দোস্ত, যখন গৃধরাজ জটায়ু যখন এসে রামচন্দ্রকে সংবাদ দিলেন যে সীতাকে সমুদ্রের ওপারে লঙ্কাপুরীতে নিয়ে গেছে, সীতাহরণ হয়ে গেছে, লঙ্কাপুরীতে নিয়ে যাওয়া হয়েছে সমুদ্রের ওপারে, তখন বানরেরা সকলে চিন্তা করতে লাগলো কে সমুদ্রের ওপারে গিয়ে সীতার সংবাদ এনে দেবে। বানরেরা সকলে একটা সভা বসলো, সেই সবাই চিন্তা করতে লাগলো, কিন্তু কারোর পক্ষে হিম্মত হচ্ছিল না, কারোর পক্ষে সাধ্য হচ্ছিল না যে সমুদ্রের ওপারে গিয়ে সীতার সংবাদ এনে দেওয়া। কেবল সকলে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তখন জাম্বুবান হনুমানের কাছে এলেন এবং বললেন, হে হনুমান, তোমার পক্ষে অসাধ্য বলে কোনো কিছু নেই, তুমি যে কোনো কাজ করতে পারো, তোমার পক্ষে সকল কাজে সাধ্য। তুমি কি ভুলে গেছো যে তুমি পবনপুত্র হনুমান? তখন হনুমানের মনে পড়ে গেল তার শক্তিমত্তার কথা, এবং সেই শক্তিমত্তার পরিচয় তিনি দিলেন কি করে? তিনি রাম রাম স্মরণ করে, প্রভু রামচন্দ্রের কথা স্মরণ করে, তার নাম উচ্চারণ করে তিনি এক লাফে সমুদ্র পার করলেন। পার করে তিনি লঙ্কাপুরীতে গেলেন। হ্যাঁ না, সাধারণ মানুষের পক্ষেও, একজন দুর্বল মানুষের পক্ষেও যদি শ্রদ্ধা থাকে, যদি তার মধ্যে বিশ্বাস থাকে, সেও একদিন সবল হতে পারে। ইয়েস দোস্ত, হে আমার প্রিয় ভাই বোন, হে আমার প্রিয় দাদা দিদিরা, আপনাদের বলছি আপনারাও পারেন। আপনাদের যারা বলে না আপনি দুর্বল, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হতে পারে না, তোর মাথায় কিছু নেই, আপনি ওসব কথায় কান দেবেন না। আপনার মধ্যে যদি শ্রদ্ধা থাকে, আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে, আপনিও অসাধারণ কোনো কিছু করে দেখাতে পারেন। একদিন এই সমাজ আপনাকে সালাম করবে, একদিন এই সমাজ আপনাকে শ্রদ্ধা করবে। ইয়েস দোস্ত, শুধু আপনার মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস আর ধৈর্য থাকতে হবে, তাহলে একটা সাধারণ বা দুর্বল মানুষও এটা অনেক কিছু করতে পারে। দেখুন না, হনুমান রামচন্দ্রের নাম করতে করতে সে লঙ্কাতে চলে গেল, সমুদ্র পার হয়ে চলে গেল, কিন্তু প্রভু রামচন্দ্র তার নিজে লঙ্কাপুরীতে যেতে, সমুদ্র পার করার জন্য তাকে সেতু বাঁধতে হয়েছিল। হ্যাঁ না, দুজন মানুষ, একজন হিন্দু আর একজন মুসলমান, তারা কি করছে? তারা হিন্দু বলছে যে আমাদের রাম বড়, মুসলমান বলছে না আমাদের খোদা বা আল্লাহ বড়। এই নিয়ে প্রচণ্ড বিবাদ তাদের মধ্যে উপস্থিত হয়েছে। কিন্তু সেই বিবাদের নিষ্পত্তি করার জন্য তারা দুজনের সিদ্ধান্তে উপস্থিত হলো যে ঠিক আছে, হিন্দু ভাইটি বললো আমার রাম বড় না মুসলমানদের খোদা বা আল্লাহ বড়, কার রাম বড় বা কার খোদা বড় সেটি সিদ্ধান্তে উপস্থিত হওয়ার জন্য তারা কি করলো? তারা একটি বড় একটি গাছ দেখতে পেল। সেই গাছে
তারা বললো যে এই গাছে দুজনেই চড়া হবে এবং সেই গাছ থেকে লাফ দেওয়া হবে, ঝাঁপ দেওয়া হবে। যে মাটিতে পড়বে, যার কোনো চোট লাগবে না, যার কোনো আঘাত লাগবে না, তার ঈশ্বরই বড় হবে। বললো ঠিক আছে মঞ্জুর। দুজনেই গাছে চড়লো। প্রথম হিন্দু ভাইটি সেই গাছ থেকে লাফ দিল, রাম রাম নাম করে সে মাটিতে পড়লো। দেখা গেল তার চোট লাগলো না, তার কিছু হলো না। এবার মুসলমান ভাইটি যখন গাছে উঠলো, যখন সে গাছ থেকে লাফ দিল, খোদা বলে, হে আল্লাহ বলে, কিন্তু তৎক্ষণাৎ তার মনে হলো, আরে যদি মাটিতে পড়ে কি আমি বাঁচবো তো, মাটিতে পড়ে গেলে আমি বাঁচবো তো। আমার হিন্দু ভাইটি রাম নাম করে ঝাঁপ দিয়েছিল, তার কিছু হয়নি। তাই আমি যদি রাম নাম করে যদি ঝাঁপ দিই, হয়তো আমিও বাঁচতে পারি, আমার হয়তো চোট না লাগতে পারে। তৎক্ষণাৎ সে খোদা আল্লাহ না বলে সে কি করলো, সে রাম নাম উচ্চারণ করে সে মাটিতে ঝাঁপ দিল, আর সে পড়লো। তার চোট লাগলো, তার আঘাত লাগলো। ইয়েস দোস্ত, নিজ নিজ ইষ্ট দেবতার ওপর, নিজ নিজ ইষ্টের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বাস হন, নিজের প্রতি বিশ্বাস হন। লোকটি নিজের ইষ্টের প্রতি বিশ্বাস ছিল না, অবিশ্বাস করেছিল নিজের ইষ্টকে, তাই তার ওই হাল হয়েছিল। আপনি ক্ষুদ্র হলেও তুচ্ছ নন। সবসময় ভাববেন আপনি একজন ভাবী বনস্পতি, আপনি মাটির রসে, তারই তো পান আপনি তার সম্মতি। ইয়েস দোস্ত, আপনার মধ্যে সেই তাগত আছে, আপনার মধ্যে সেই শক্তি আছে দুনিয়ায় কিছু একটা করে দেখানোর, আর আপনি তা পারবেন। ইয়েস দোস্ত, আপনার মধ্যে সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস আর সেই ধৈর্য গড়ে তুলুন, যেটা আপনাকে জীবনের সাফল্যের দরজায় গুটি গুটি পায়ে আগিয়ে নিয়ে যাবে, আর আপনি আগাতে পারবেন। ইয়েস দোস্ত, আমরা যদি নিজেদের মধ্যে সেই বিশ্বাস, ধৈর্য আর শ্রদ্ধা গড়ে তুলি, তাহলে অবশ্যই আমরা উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।